ফ্রান্সের জয়ের উল্লাস, তারপর হঠাৎ বিস্ফোরণ। কি ঘটেছিল সেই রাতে? ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগের নাম। যখন মাঠে ফ্রান্স আর সেনেগাল মুখোমুখি হয়, তখন দুটি দলের সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। স্টেডিয়ামের প্রতিটি মুহূর্ত ছিল চিৎকার, করতালি আর উৎসাহ। খেলার শেষ বাঁশি বাজতেই শুরু হয় বিজয় উদযাপন। ফ্রান্সের সমর্থকরা আনন্দে আত্মহারা। কেউ পতাকা উড়াচ্ছে, কেউ গান গাইছে, কেউ আবার আতশবাজি জ্বালিয়ে উৎসব শুরু করেছে। কিন্তু আনন্দের সেই মুহূর্ত ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। হঠাৎ বিকট শব্দ, চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মানুষ দৌড়াতে শুরু করে। কেউ বুঝে উঠতে পারছিল না কি হয়েছে। স্টেডিয়ামের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড আগেও যেখানে ছিল আনন্দ আর উল্লাস, সেখানে এখন শুধু চিৎকার, ধোঁয়া আর বিশৃঙ্খলা। অনেকেই ধারণা করেন উদযাপনের সময় ব্যবহৃত আতশবাজি বা বিস্ফোরক জাতীয় সামগ্রী থেকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। তবে কোনো ঘটনার সঠিক কারণ জানতে সবসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে ফলাফলের উপর নির্ভর করা উচিত। নিরাপত্তাকারীরা দ্রুত কর্মস্থলে পৌঁছে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা হয়। যারা কয়েক মুহূর্ত আগেও বিজয়ের আনন্দে মেতে উঠছিলেন, তাদের চোখ এখন শুধু আতঙ্ক। ফুটবল আমাদের আনন্দ দেয়, মানুষকে এক করে, কিন্তু সেই আনন্দ যদি অসতর্কার কারণের দুর্ঘটনায় পরিণত হয়, তাহলে সেই আনন্দের কোনো মূল্য থাকে না। বিশ্বের অনেক দেশেই বড় ম্যাচের সময় আতশবাজি, ফ্লেয়ার বা ধোঁয়া তৈরি সরঞ্জাম ব্যবহারের কারণে দুর্ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। একটি ভুল কখনো কখনো অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভাবুন তো, পরিবার নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন কেউ, সন্তানকে নিয়ে বিজয় উদযাপন করতে এসেছিলেন আরেকজন, কিন্তু একটি দুর্ঘটনা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হতে পারে। ফুটবলের আসল সৌন্দর্য কর্তৃপক্ষকে সম্মান করা, সুন্দর খেলাকে উপভোগ করা এবং নিরাপত্তাভাবে আনন্দ উদযাপন করা। বিজয় অবশ্যই উদযাপন করা উচিত, কিন্তু এমনভাবে যাতে কারো জীবনে ঝুঁকি না পড়ে। এই ধরনের ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আবেগ যত বড়ই হোক, নিরাপত্তার গুরুত্ব তার চেয়েও বেশি। আপনারা যদি কখনো কোনো বড় আয়োজন বা খেলার বিজয় উদযাপন অংশ নেন, তাহলে অবশ্যই নিরাপত্তার নির্দেশনা মেনে চলবেন। ঝুঁকিপূর্ণ আতশবাজি বা বিস্ফোরক ব্যবহার থেকে বিরত থাকবেন, কারণ একটি ম্যাচ আবার আসবে, আরেকটি ট্রফি আবার আসবে, কিন্তু একটি জীবন হারিয়ে গেলে তা আর কখনোই ফিরে আসবে না। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলার জন্য মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসে। কেউ আসে নিজের প্রিয় দলকে সমর্থন করতে, কেউ আসে জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন কাটাতে। সেদিনও ঠিক এমনই একটি দিন ছিল। ফ্রান্স বনাম সেনেগাল, দুটি শক্তিশালী দলের লড়াই দেখার জন্য স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ। গ্যালারিতে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে ফ্রান্সের পতাকা, কারো হাতে সেনেগালের পতাকা। চারিদিকে গান, দোল, স্লোগান আর উচ্ছ্বাস। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ, প্রতিটি শট দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। মাঠে খেলোয়াড়দের লড়াই আর গ্যালারিতে সমর্থকদের আবেগ যেন এক হয়ে গিয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতিক্রিয়ার পর শেষ বাঁশি বাজল। ফ্রান্স জয় পেল। মুহূর্তের মধ্যেই আনন্দ ফেটে উঠল পুরো স্টেডিয়াম। হাজার হাজার সমর্থক চিৎকার করে উঠল। কেউ একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ মোবাইল লাইভ করছে, কেউ আবার বিজয়ের গান গাইছে। কিন্তু কেউ জানতো না, কয়েক মুহূর্ত পূর্বে এই আনন্দ ভয়াবহ আতঙ্কে রূপ নেবে। স্টেডিয়ামের একপাশে কিছু সমর্থক উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ধোঁয়া তৈরি ফ্লেভার জ্বালাতে শুরু করে। প্রথমে সবাই বিষয়টিকে স্বাভাবিক উৎসবের অংশ বলে মেনে করেছিল, কিন্তু হঠাৎ একটি বিকট শব্দ, তারপর আরেকটি। মুহূর্তের মধ্যেই চারিদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। আনন্দের চিৎকার বদলে গেল আতঙ্কের আর্তনাদে। মানুষ বুঝতে পারল না কি হয়েছে। অনেকে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো, কেউ নিজের পরিবারের সদস্যকে খুঁজতে শুরু করলো, কেউ বন্ধুকে ডাকছে, কেউ আবার ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ধোঁয়ার কারণে সামনে কি আছে তাও দেখা যাচ্ছিল না ঠিক করে। নিরাপত্তা কর্মীরা দ্রুত মাঠের চারপাশে অবস্থান নেয়। তারা দর্শকদের শান্ত থাকার আহ্বান জানান এবং নিরাপদ পথে
নিরাপদ পথে বের করে আনার চেষ্টা শুরু করেন। চিকিৎসা কর্মীরা আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। একজন বাবা নিজের ছোট ছেলেকে বুকে জড়িয়ে দূরে দৌড়াচ্ছেন। একজন বৃদ্ধা আতঙ্কে কাঁদছেন। একজন বন্ধু একে অপরকে খুঁজে বেড়াচ্ছেন। কয়েক মিনিট আগেও যারা বিজয়ের আনন্দে নাচতেছিল তারা এখন শুধু নিরাপদে বেঁচে ফিরতে চাইছে। ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ বলছিল আতশবাজি থেকে দুর্ঘটনা ঘটেছে, আবার কেউ বলছিলেন অন্য কোনো বিস্ফোরণ জাতীয় বস্তু এর কারণ হতে পারে। তবে এমন পরিস্থিতিতে গুজব ছড়ানো কখনোই ঠিক না। যে কোনো ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল আমাদের আনন্দ দেয়, মানুষকে এক করে, ভাষা, ধর্ম, দেশ সব কিছু পার্থক্য ভুলিয়ে দেয়। কিন্তু যখন অসতর্কতা সেই আনন্দকে দুর্ঘটনায় পরিণত করে, তখন সেই উৎসবের রং মুহূর্তেই ফিরে যায়। বিশ্বজুড়ে অনেক বড় স্টেডিয়াম নিরাপত্তা নিয়ে কঠোর নিয়ম রয়েছে, কারণ একটি ছোট ভুল হাজারো মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। একটি ফ্লেভার, একটি আতশবাজি অথবা একটি অসাবধানীয় সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ভাবুন তো, আপনি পরিবার নিয়ে খেলা দেখতে গেছেন, আপনার সন্তান প্রথমবারের মতো প্রিয় দলকে মাঠে খেলতে দেখছে, হঠাৎ চারদিকে ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। সেই মুহূর্তে ফুটবলের আনন্দ নয়, শুধু বেঁচে ফেরার চিন্তাই মাথায় আসে। আপনার কি মনে হয়, বড় ক্রীড়া অথবা খেলা আয়োজন নিরাপত্তা আরও জোরদার করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।